নমস্কার বন্ধুরা, দেবাশিস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ডাল মোগলাই রেসিপি তোমাদের শেয়ার করছি। তো প্রথমে গ্রিন ডালটা আমি আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে কুকারে আমি সেদ্ধ করে নেব। আমি এখানে প্যানের মধ্যে বেশি করে তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা প্রথমে ভেজে তুলে রাখবো। আর এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে, আর ঘন ঘন কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে। আজ পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু হালকা ব্রাউন কালার হলে খুবই ভালো হয়। আমারটা একটু বেশি গাঢ় ব্রাউন কালার হয়ে গেছে, তো সেটা কিন্তু একটু নজর রাখতে হবে। আমি একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার দিয়ে তার মধ্যে কিন্তু আমি বেরেস্তাটা রেখে দিলাম যাতে কড়কড়া থাকে। আর এবার এখন এর মধ্যে তেল দিয়ে আমি একটুখানি ঘি দিয়ে 1 চামচ, এর মধ্যে দারচিনি আর লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম, সাথে একটু গোটা জিরা দিলাম। কারণ এইসব ডালের কিন্তু যদি জিরা দেওয়া যায় তাহলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার এখানে আমি একটুখানি একটা টমেটো আমি এখানে পেস্ট করে দিয়েছিলাম। এবার এর মধ্যে আমি আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে হলুদ গুঁড়ো, বেশি করে ধনে গুঁড়ো দেবো। আমি এখানে 1.5 চামচ ধনে গুঁড়ো দিয়েছি, 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো আর 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে এটাকে কষতে থাকবো। কিছুক্ষণ কষানোর পরে তেল বেরিয়ে আসলে এর মধ্যে আমি লবণ দিয়ে ফেটানো দই দিয়ে আবার একটুখানি ভালো করে কষিয়ে নেব। আমি শুরুতে টমেটো পেস্টটা যখন দিয়েছিলাম তখন কিন্তু 1/2 চামচের মতো লবণ দিয়েছিলাম। এবার এখানে আমি 1 চামচের মতো লবণ আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম ব্যালেন্স রাখার জন্য রেসিপিটাকে। তো যেহেতু টক দই আর টমেটো পড়েছে, প্রচণ্ড টক হয়ে যাবে, তো আমি টকটা বেশি পছন্দ করি না। তোমরা কিন্তু স্কিপ করতে পারো এই চিনিটা যদি মনে করো যে তোমরা বেশি টকটা পছন্দ করছো। আর আমার মনে হয় যে বেশি টক হলে সবজির টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায়। হালকা একটু টমেটো টকটা থাকবে, তাহলেই কিন্তু সবজিটা ভালো লাগে খেতে। আর সামান্য আমি গরম মশলা দিয়ে ওখানে ভালো করে কষিয়ে এবার আমি ডালটা যে সেদ্ধ করে রেখেছিলাম এটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ভালো করে কষে নেব। কিছুক্ষণ কষানোর পরে আমি কিন্তু এখানে আন্দাজ মতো গরম জল দিয়ে দিলাম। আর গরম জল দিয়ে একটু ফুটে আসলে আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে আমি একটু নেড়ে নিলাম। আবার 5 মিনিট এটাকে ফুটাবো। ফুটিয়ে নিয়ে এখানে পেঁয়াজ বেরেস্তাটা আমি গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিলাম। এবারে একটুখানি নেড়ে নিয়ে আবার 5 মিনিট এটাকে হতে দেব। আমার কিন্তু প্রায় হয়ে গেছে। এবার আমি এই ডালের মধ্যে তড়কা দেব। আমি একটা পাত্রে তেল দিয়ে আমি এর মধ্যে কসুরি মেথি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি নেড়ে আমি এই ডালের মধ্যে দিয়ে দেবো। আর এই তরকাটার মধ্যে কিন্তু আমি তেল দিয়েছি, কারণ হচ্ছে আমি প্রথমে ঘি দিয়েছি, এবার বাটারও পড়বে। তো তোমরা যদি বেশি করে ঘি যারা পছন্দ করো তারা কিন্তু এই তরকাটা ঘিও করতে পারো, খুবই স্বাদ হবে খেতে। দেখো এখন আমি তরকাটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম। আর এটা কিন্তু আমার ঘরের বানানো ক্রিমটা হচ্ছে আমি দুধের সর দিয়ে বানিয়েছি। মার্কেটের ক্রিম থেকে আমার মনে হয় যে এই ক্রিমটাই হচ্ছে বেস্ট। তো আমার রেসিপিটা হয়ে গেছে কমপ্লিট। এবার আমি
উপরে সৌন্দর্যের জন্য একটু সামান্য ক্রিম ছড়িয়ে দেব আর একটু পেঁয়াজ বেরাস্তা ছড়িয়ে দেব। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে রোজকারের মতো কমেন্ট করতে ভুলো না, একটা লাইক করে দিও, সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে। বাই।